বিজ্ঞান ভিত্তিক খামারে দেশীয় জাতের মুরগি উৎপাদনকারী 146 জন নারীকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক এলডিডিপি প্রকল্পের আওতায় ঘর বিতরণ করা হয়েছে। বিজ্ঞান ভিত্তিক খামার গড়ার উৎসাহ উদ্দীপনা পেয়ে নতুন স্বপ্নের বীজ বপন করছেন অসহায় পরিবারগুলো। তারাপুর এলএসপি নজরুল ইসলাম বলেন, এ ধরনের স্মার্ট শেডে মুরগি পালন করলে মুরগির রোগের প্রাদুর্ভাব কমে যাবে এবং ডিম ও মাংস উৎপাদনও বাড়বে। সুন্দরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফজলুল করিম বলেন, খামারিরা স্মার্ট খামার গড়ে নিজেদের আত্মকর্মসংস্থান করে স্বয়ংসম্পূর্ণ হবে। আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা গঠন হয়েছিল 30 জন সদস্য নিয়ে, তার মধ্যে আমি একজন। আমি মোটামুটি সেখান থেকে একটা ঘর পাইছি। ঘরটা নিয়ে আমি খুশি আছি। ঘরটাতে আমি মুরগি লাগাইছি। সেই মুরগি লাগে এখন আমি চিন্তা ভাবনা আছে যে আমি স্বাবলম্বী হব সেই মুরগি বিক্রি করে। ডেইরি উন্নয়ন প্রকল্পের কাজ করি আমি। আমাদের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে 30 জন পিজি সদস্য গঠন করেছি। তাদের মধ্যে একটা করে ঘর পেয়েছে। তাদের সোনালী ব্যাংকে তাদের অ্যাকাউন্ট খুলে তারা নিজেরাই টাকা উত্তোলন করে ঘর তৈরি করেছে। আমরা শুধু তদারকি করেছি। আমাদের ইয়েলো স্যার, এলিও স্যার, এলএফএ হাবিব হাসান সবাই মিলে আমরা দেখাশোনা করেছি। আল্লাহর রহমতে ওরা সুন্দর করে একটা ঘর তুলেছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে ওরা ঘরে মুরগি পালন করে স্বাবলম্বী হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক বাস্তবায়িত সুন্দরগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নে 146টি পরিবার জলবায়ু সহিংস ঘর পেয়েছে। এই কাজটি মূলত ইয়াদের মাধ্যমে এলএসপিদের মাধ্যমে খামারিরা নিজে সম্পাদন করেছে। আর উপজেলা বাস্তবায়ন কমিটি কাজটি সুন্দরভাবে তোলার স্বার্থে একই ড্রয়িং ডিজাইন হওয়ার স্বার্থে এটি তদারকি করেছে। খামারিরা এই ঘরটি পেয়ে তারা খুবই সন্তুষ্ট